আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাহি ফিরনি রেসিপি, একদম কলকাতার স্টাইলে, যেটা দেখতে হয় খুবই আকর্ষণীয় আর স্বাদে খুবই সুস্বাদু। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমেই আমি গোবিন্দভোগ চাল আর বাসমতি চাল মিশিয়ে টোটাল আমি 1 কাপ নিয়ে নিয়েছি। এর বেশি চাল আমার আর লাগবে না। তো অবশ্যই বেশিরভাগটা বাসমতি চাল, 3 ভাগের 2 ভাগ বাসমতি চাল, 1 ভাগ গোবিন্দভোগ চাল দিয়েছি একটা সুন্দর স্মেলের জন্য। আর এটাকে প্রায় 1 ঘন্টা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব। খুব ভালোভাবে 1 ঘন্টা রাখলেই ভিজে যাবে। তারপর এটাকে আমি ছেঁকে শুকিয়ে নেব। তো এটা এখন 1 ঘন্টা রেস্টে আমি দিয়ে দিচ্ছি। আর যেই পাত্রে আমি ফিরনিগুলো সেট করব সেই পাত্রগুলো একটা পাত্রে পানির মধ্যে ভিজিয়ে দিলাম। আর এখন আমি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ততক্ষণ ধুয়েছি যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়েছে। আর এখন আমি এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেব। আর এইদিকে আমি দুধটা জাল করে নেব। তার জন্য দুধ নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ। আর দুধটা আমার ঢালা হয়ে গেলে আমি এর থেকে কিছুটা পরিমাণে ঠান্ডা দুধ তুলে রেখে দেব। কয়েক হাতা দুধ আমি এখান থেকে তুলে নিচ্ছি। বেশ খানিকটা পরিমাণে দুধ আমি এখানে তুলে নিয়েছি। এটা কেন তুললাম পরে আপনাদের বলবো। তো এখন আঁচের মধ্যে দুধটাকে বসিয়ে দিচ্ছি। দুধটা এদিকে জাল হতে থাক। আর এই যে দেখুন, চালটা কিন্তু একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে। এখন এটা একটা মিক্সিং জারে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। একদমই কিন্তু পাউডার করা চলবে না, হালকা একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু ফিরনি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন, ঠিক এরকম। তো এখন এই চাল গুঁড়িটাকে আমি ওই ঠান্ডা দুধটার মধ্যে মিশিয়ে দেব। তার কারণ, যদি গরম দুধের মধ্যে এই চালের গুঁড়ি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় দলা পেকে যায় নাড়তে নাড়তে। তো সেই জন্যই আমি ঠান্ডা দুধে আগে একটুখানি ভিজিয়ে রেখে দেবো মিনিট 5 মতো। তারপরে এটাকে গরম দুধের মধ্যে আমি মিক্স করে নেব। তো এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। দুধটা ফুটে উঠলে আমি ওখানে দেব। তো এই যে এদিকে দুধটা এখনও ফুটে ওঠেনি। এখানে দুধটাকে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এই পর্যায়ে আমি এখান থেকে 2-3 হাতা মতো দুধ তুলে নিচ্ছি। এই দুধটার সাথে আমি অল্প একটু পাউডার মিল্ক অ্যাড করে নেব, যাতে করে এর স্বাদটা আরও সুন্দর আসে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন কেশর। 5-6টা মতো পাতা দিয়ে নিলাম আর ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু পরে ভালোভাবে গরম হয়ে গেলে বুঝতে পারবেন আপনারা, সুন্দর একটা হলুদ রং ছাড়তে শুরু করবে, মিষ্টি একটা কালার আসতে শুরু করবে। এই যে দুধটা এখন ফুটেছে, আর বুঝতে পারবেন দেখলে, দেখুন হালকা হালকা কিন্তু হলুদ রঙের একটা কালার ছাড়ছে। আর যে দুধটা আমি তুলে রাখলাম ওই দুধের মধ্যে আমি 2 চামচ পরিমাণ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। আর এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর এদিকে কিছুটা পেস্তা বাদাম আমি কুচি করে নেব ফিরনির ওপরে ডেকোরেট করার জন্য। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো দেখতে সুন্দর লাগার জন্য পেস্তা বাদামটা আমি অবশ্যই দেব, খেতেও ভালো লাগে ফিরনির সাথে। এদিকে অন্য একটা পাত্রে আমি 4টে এলাচকে ভালোভাবে গরম করে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আর তারপরে একটা হামানদিস্তায় করে আমি এটাকে গুঁড়ি করে নেব। যতটা সম্ভব পারা যায় এটাকে একদম পাউডার করে নিতে হবে। তো এটাকে আমি পাউডার করে নেব এটাকে। আর তারপরে এইদিকে দুধটা দেখুন অনেকটাই ফুটে ফুটে কমে গিয়েছে। এখন আমি যে চাল গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা এখন এর মধ্যে দিয়ে নেব আর অনবরত নাড়তে থাকবো। এরকমভাবে ঠান্ডা দুধের মধ্যে চাল গুঁড়িটা দিয়ে তারপরে যদি গরম দুধে দেওয়া হয় তাহলে কিন্তু কোনোভাবেই তলা পেকে যাবে না। তবু আমি অনবরত নেড়ে দিচ্ছি। আর দেখুন ফুটে উঠেছে এখন, আর ফুটে ফুটে অনেকটাই কমে গিয়েছে। আর যে এলাচটা গুঁড়ো করলাম সেটা আমি এখন দিয়ে দেব। অবশ্যই ছাঁকনির মাধ্যমে ছেঁকে আমি দেব, তা না হলে এই যে
পাতা পাতাগুলো আছে বা এলাচের যে খোসাটা আছে সেটা মুখে লাগলে খেতে ভালো লাগবে না ফিরনির সাথে। আমি এটাকে ছেঁকে দিয়ে নিচ্ছি আর তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যদি এলাচের গুঁড়োটা আপনাদের এই দুধের মধ্যে মিশতে না চায় অবশ্যই আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা হুইস্কি ব্যবহার করতে পারেন। আর তারপরে আমি 1 চিমটি নুন এখানে দিয়ে নিলাম আর এখানে চিনি আছে আমার 75 গ্রামের মতো। তো সব মিষ্টি জিনিসের মধ্যেই অল্প একটু নুন দিলে স্বাদটা খুব ভালো আসে। তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরনিটা আমার এখন প্রায় শেষ পর্যায়ে, খুব ভালোভাবে ফুটছে। দেখুন এখন কিন্তু অনেকটাই তরল আছে। আর এই পর্যায় থেকে আমি আরও 5 মিনিট মতো এটাকে জাল করে নেব। তারপরে আপনাদের দেখাবো যে ঠিক কোন পর্যায়ে এটাকে নামিয়ে নিলে একদম পারফেক্টভাবে ফিরনিটা রেডি হয়ে যাবে। আর এই কেশর দেওয়ার কারণেই ফিরনির স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে। এই যে দেখুন এতটা গাঢ় যখন হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। আমি কিন্তু ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। আর তারপরে এই মাটির পাত্রগুলোতে সেট করে নেব। এই পাত্রগুলোর মধ্যে নেওয়া হয়ে গেলে এগুলো প্রায় ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ মতো ঠান্ডাটা করে নেব খুব ভালোভাবে। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব পুরো 1 দিনের জন্য। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, খুবই সুন্দর কিন্তু খেতে হয় এই ফিরনিটা। এখন আমি পেস্তা বাদাম কুচি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর মাঝখানে 2-3টে করে কেশরও দিয়ে দিয়েছি আরও সুন্দর দেখতে লাগার জন্য। এখন এটাকে পুরো 1 দিন আমি ফ্রিজে রেখে দেব। 1 দিন বা 1 রাত ফ্রিজে রাখলেই যথেষ্ট। মোটামুটি কথা 7 থেকে 8 ঘন্টা মতো রেখে দিলেই যথেষ্ট। তো রেডি হয়ে গেল আজকের আমার ফিরনি। তো আপনারা দেখতে পেলেন কতটা সহজেই ফিরনি বানানো যায়। আর দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়েছে, ওপর করে রাখলেও কিন্তু পড়ে যাচ্ছে না, এতটা সুন্দরভাবে সেট হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।